জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজন কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দায় নিতে পারে না পুরো বাহিনী। র্যাব সদর দফতরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দীপু শিকদারের রিপোর্ট। আধুনিক প্রশিক্ষণ ২০০৪ সালের ২৬ এপ্রিল সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক আর চাঁদাবাজির মতো অপরাধ দমনে গঠন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৪ এপ্রিল। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সুনাম অর্জন করলেও বিগত সরকার আমলে গুম, খুন আর ক্রসফায়ারের কারণে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়তে হয় এই বাহিনীটিকে। তবে বর্তমানে আবারও সেই সুনাম পুনরুদ্ধারের চেষ্টা চলছে। অঙ্গীকারবদ্ধ। সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কয়েকজন কর্মকর্তার কারণে র্যাবের সুনাম নষ্ট হয়েছে। এর দায় পুরো বাহিনীর নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। তিনি জানান, র্যাবের জন্য করা হবে নতুন আইন। আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। এছাড়া র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন তিনি। র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বাহিনীটির জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।